আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আচার। একদম পারফেক্টভাবে আপনাদের সাথে টক ঝাল মিষ্টি আচার আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। আচারের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। প্রথমে এখানে আমি ধনিয়া নিয়েছি, আস্ত ধনিয়া 1 চা চামচ। এখানে আমি জিরা নিয়েছি 1/2 চা চামচ, কিছু শুকনা মরিচ নিয়েছি, আর সাথে 5 ফোড়ন নিয়েছি এখানে 1 টেবিল চামচ, 4-5টা এলাচ এবং একটা দারচিনি নিয়েছি। এই সমস্ত উপকরণগুলোকে আমি হালকা করে ভেজে নিব, এতে করে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। তো এখানে আমি কাঁচা আম নিয়েছি 1 কেজি পরিমাণ। আমটাকে ছিলে তো এরকম টুকরা করে কেটে নিয়েছি, আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সম্পূর্ণভাবে পানিটাকে ঝরিয়ে নিব। তার জন্য এখানে স্ট্রেনারে আমটাকে আমি নিয়েছি যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। আচারের জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি 1.25 কাপ পরিমাণ। তেলটা একটু গরম হলে এখানে আমি দারচিনি আর এলাচটাকে দিয়ে দিচ্ছি। আর যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আলাদা করে একটু গুঁড়া করে নিয়েছি। তো খুব বেশি মিহি করার দরকার নেই, জাস্ট একটু আধা ভাঙা হলেই কিন্তু হবে। এখন আমি কাঁচা আমটাকে দিয়ে দিচ্ছি। আমটাকে দিয়ে তেলের সঙ্গে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সরিষার তেলের সঙ্গে আমটাকে আমি এভাবে 5-6 মিনিট ধরে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আর মিষ্টিটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিতে হবে। তো আমটা কি পরিমাণ টক থাকবে তো সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটাকে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে চিনির সঙ্গে আমটা খুব ভালোভাবে মিলে যায়। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেটা কিন্তু একটু শুকিয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর থেকে আমটা কিন্তু অনেকটা নরম হতে শুরু করেছে। এখন যে মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর মশলার সঙ্গে আমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। তো আচারটা নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আচারের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, অর্থাৎ তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। আর এই পর্যায়ে আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে 1 টেবিল চামচ আমি ভিনেগার অ্যাড করে দিচ্ছি। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখন চুলা থেকে আচারটাকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের আচার। টক মিষ্টি ঝাল তিনটাই কিন্তু এক আচারের মধ্যে পাবেন। আমার মতো যারা আচার খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।